আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে গাভীর শীতকালীন যত্ন বা শীতকালে গবাদি পশুর কী কী যত্ন নেবেন, কিভাবে নেবেন। দর্শক, এখন শীতকাল চলছে, প্রচুর শীত। এই শীতকালে সঠিকভাবে গরুর যদি আমরা যত্ন না নিই তাহলে যে কোনো কঠিন রোগে আক্রান্ত হতে পারে আমাদের গবাদি পশু। দর্শক, মূল ভিডিওতে চলে যাব তার আগে যারা যারা এখন পর্যন্ত আমার কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক, শীতে গরু বা গাভীর নানা ধরনের রোগ দেখা যায়। এতে করে গরুর ওজন ও দুধ কমে যায়। তাই শীতকালে কিভাবে যত্ন নিলে দুধ ও ওজন কমবে না সে নিয়েই আজকের ভিডিও। দর্শক, একে একে আমি কিভাবে গরুর যত্ন নিতে হবে সেগুলো আলোচনা করব, আপনারা সাথেই থাকবেন। গরু বা গাভী যেখানে থাকবে সেখানে তার চারিদিকে ওয়াল না থাকলে মোটা চট দিয়ে নয়তো ত্রিপল বা মোটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, যেন বাইরে ঠান্ডা না যায়। আর যদি ওয়ালের মধ্যে হয় এবং কোনো পর্দা জানালা থাকে সেগুলো ভালো পর্দা দিয়ে ঘিরে দিতে হবে, যেন গরুকে কোনোভাবেই ঠান্ডা না লাগে। দর্শক, দেখতে পাচ্ছেন আমার গরুর ঘরে অর্থাৎ খামারে কিভাবে এখনো পর্দাগুলো দেওয়া আছে। পর্দাগুলো টানছি না এজন্য এখন 10টা বাজলেও সূর্যের কোনো তাপ নেই বা সূর্য সেভাবে উঠে নাই, এজন্য পর্দায় দেওয়া আছে এবং যেন বাইরের বাতাসগুলো ভিতরে না ঢোকে। দর্শক, আরেকটা জিনিস খেয়াল করেন, আমার টিনের নিচে এক ধরনের ফোম দেওয়া আছে যাতে ঘর গরম থাকে এবং ফোমের কারণে টিনের নিচে শীতগুলো না জমে এবং ঘর গরম থাকলে গরুকে গরম লাগবে। সূর্য না উঠলে গরু বাইরে বের করার দরকার নাই। শীতকালে চেষ্টা করতে হবে গরুকে হালকা কুসুম পানি দিতে, যতদূর সম্ভব দিলে অনেক ভালো হয়। শীতে গরুর যাতে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, তাই রাবার মেট ব্যবহার করতে পারলে অনেক ভালো, কিংবা খড় বা ধানের চিটা ব্যবহার করে গরুর পায়ের নিচে দিলে ভালো হয়। শীত খুব বেশি হলে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করে গরম বাড়াতে পারেন। শীতের আগেই ভ্যাকসিন ডোজ কমপ্লিট করতে হবে যাতে রোগবালাই না হয়। নিয়মিত ভ্যাকসিন করলে খামার লাভবান বেশি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ রোগবালাই কম হয়, আপনার টাকা পয়সা কম খরচ হবে। খামারে কোনো দুর্বল গাভী থাকলে একটু বেশি নজর দিতে হবে। বেশি সমস্যা হলে প্রাণী সম্পদ হাসপাতালে যোগাযোগ করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। খামারে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, জীবাণুনাশক স্প্রে করতে হবে। বিশেষ করে শীতে এটি বেশি নজর দিতে হবে। শীতকালে আমরা যদি পারি যতটুকু সম্ভব হয় 5 দিন পর পর ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন ডোজ অনুযায়ী গরু বাছুরকে দিতে পারলে তাপমাত্রা ভালো থাকে, শরীরে গরম ধরে, গরু বাছুরের স্বাস্থ্য ভালো থাকে। দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেভাবে যদি আমরা গরু পালন করি তাহলে শীতকালে গরুকে ঠান্ডা কম লাগবে। আর পারতপক্ষে আমরা চেষ্টা করব একটু প্রোটিন সমৃদ্ধ খাবার, অর্থাৎ আমিষ যাতে বেশি থাকে, যেমন ডাল জাতীয়, ভুসি জাতীয় এই ধরনের খাবারগুলো একটু আমাদের মিশ্র খাবারের সাথে মিশ করে দিলে গরুর স্বাস্থ্য ভালো থাকবে এবং ঠান্ডা লাগবে না। দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।